আসসালামু আলাইকুম। প্রথমেই আপনার ফোনে Google Chrome ব্রাউজারে যেখানে চলে যাবেন, Google Chrome এখানে সার্চ করবেন facebook.com/login একে স্ল্যাশ পরে এই যে স্ল্যাশ লগইন LOGIN লগইন লিখে এটা আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে যদি আপনার Facebook আইডিতে লগইন করা থাকে সেক্ষেত্রে। আর যদি Facebook অ্যাকাউন্টে লগইন করা না থাকে সেক্ষেত্রে স্ক্রিনে খেয়াল করেন এরকম আসবে। যদি আপনার লগইন করা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার Facebook আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। এবং লগইন করার পরে যদি লগইন অ্যাপ্রুভ চায় সেক্ষেত্রে Facebook অ্যাপ থেকে এটা অ্যাপ্রুভ করে দিবেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই। আশা করি এটা পারবেন আপনি। সো লগইন করা হয়ে গেলে এখন একটু খেয়াল করেন হাতের ডান দিকে একদম উপরে ৩ টা ডট অপশন আছে 3 ডট এখানে ক্লিক করবেন। এরপর নিচে এই যে সেটিং এর উপরে ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে এখন একটু মিনিমাইজ করে আবার WhatsApp এ আসবেন। WhatsApp এ এসে হচ্ছে আপনারা আমাদের মাঝখানে যে লিঙ্কটা আছে এখানে যে কপি লিঙ্ক বলে এইটা, এই লিঙ্কটা একটু কপি করে নিবেন। চাপে ধরে রাখলেই কপি হয়ে যাবে। সো কপি হয়ে গেল এটা। এখন আবার Chrome এ যাবেন। যার পরে এই যে এখানে প্লাসের বামে একটু খেয়াল করেন। এই যে প্লাসের বামে facebook.com/home লেখা আছে না? এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলাম। এরপর আপনি এটা সার্চ করে দিবেন এই লিঙ্ক দিয়ে। তো সার্চ করে দেওয়া হয়ে গেলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে খেয়াল করবেন হাতের ডান দিকে একদম নিচে লাইকের উপর একটি স্টার আইকন আসবে এখানে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। আপনি জুম করে নিতে আপনার সুবিধার জন্য। এই যে এখানে ক্লিক করবেন স্টার আইকনে। সো এই স্টার আইকনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখানে নিচে নীল আইকন গেট স্টার এখানে ক্লিক করে দিবেন। গেট স্টারে ক্লিক করার পরে আসলে আপনি কত স্টার ব্যালেন্স এড করছেন বা কত স্টার অর্ডার করছেন সেই পরিমাণ অ্যামাউন্ট এখানে সিলেক্ট করবেন। যদি আপনি ১৭৫ স্টার নিয়ে থাকেন তাহলে এই ৩ নাম্বারটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ৪৪০ স্টার নিয়ে থাকেন তাহলে ৪ নাম্বারটা সিলেক্ট করবেন। তো এখানে আমি ৩ নাম্বারটা সিলেক্ট করে দিলাম যেহেতু আমি ১৭৫ স্টার নিয়েছি। তো সিলেক্ট করা হয়ে গেলে এখন নিচে যে নীল আইকন বাই অপশন এখানে ক্লিক করবেন আবার। তো ক্লিক করার পরে তো এখন হচ্ছে আপনার কাজ একটু WhatsApp আবার মিনিমাইজ করে আবার WhatsApp আসবেন। আসার পরে এই যে ডকুমেন্ট ফাইলটা দেওয়া হয়েছে আপনাকে এখানে একটা টাচ করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার বিভিন্ন এখানে মানে রিডার আছে পিডিএফ রাইডার তো যেকোনো একটা সিলেক্ট করে দিবেন এখানে সমস্যা নেই। তো পিডিএফ এ ক্লিক করার পরে আপনার সামনে ঠিক আমার ইন্টারফেস চলে আসবে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন হচ্ছে সবগুলো পিডিএফ ফাইল পাসওয়ার্ড হচ্ছে আমাদের ৪ টা 0 লিখবেন। ৪ টা 0 লেখার পরে ওকে তে ক্লিক করবেন। এটা হচ্ছে পাসওয়ার্ড। ওখানে ক্লিক করার পর এটা একটু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে ১ নাম্বার রয়েছে কার্ড নাম্বার, ২ নাম্বার রয়েছে মান্থ, ইয়ার বা MMYY, ৩ নাম্বার হচ্ছে আপনার CVV কোড, ৪ নাম্বারটা হচ্ছে পিন কোড বা পোস্টাল কোড। তো এটা সবগুলো লিখে দিব। তো ১ম এ আমরা কার্ড নাম্বারটা কপি করে নিলাম। তো চাপে ধরে রাখলে কপি হয়ে যাবে অথবা আপনি সম্পূর্ণ লিখতে পারেন। যদি আপনার অসুবিধা হয় কপি করতে আপনি সম্পূর্ণ লিখে নিবেন। সমস্যা নেই। তো আমার কপি করা হয়ে গেছে আমি একটু লিখে আমি ডিরেক্টলি পেস্ট করে দিব গিয়ে। আপনার চাইলে কপি করতে পারেন অথবা লিখেও দিতে পারেন আপনার ইচ্ছা সমস্যা নেই। ওকে? তো আমি কার্ড নাম্বারটা এখন কার্ড নাম্বারের জায়গায় পেস্ট করে দিব এখানে। পেস্ট করে দিলাম। এরপর এই যে MMYY বা মান্থ ইয়ার আমরা কপি করে নিয়ে আসবো। আবার যাচ্ছি। এখানে হচ্ছে যে ২ নাম্বারটা মান্থ ইয়ার আমরা কপি করে নিচ্ছি এবং 0128 অথবা আর চাইলে আপনি সম্পূর্ণ লিখে যেভাবে আছে লিখতেও পারেন। আরেকটা কথা এখানে কিন্তু এখন যেমন আছে তার পরবর্তীতে এমন নাও থাকতে পারে। মানে সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে। যখন যেভাবে থাকবে আপনারা সেভাবে লিখবেন। কেমন? তো আমি এটা কপি করা শেষ এটাও পেস্ট করে দিচ্ছি এখানে। হ্যাঁ, দিলাম। এরপর সিভিভি কোডটা আমরা আবার কপি করে পেস্ট করে দিব। এখানে আবার বলছি কপি করতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে সরাসরি টাইপিং করে লিখতেও পারেন। কোনো সমস্যা নেই। তো আমি আচ্ছা লিখে দিচ্ছি ২৫৫ 19904 তো সিভিভি কোডটা হচ্ছে ২৫৫ আমি লিখতেছি। এরপর এখানে জিপ কোডটা হচ্ছে 19904 এখানে সবগুলো আমি লিখে দিলাম এগুলো সমস্যা নেই। তো ঠিক আছে সবগুলো আমার ঠিক আছে। তো সবগুলো লিখার পরে কান্ট্রি যেমন আছে তেমনই থাকবে। ইউনাইটেড স্টেট থাকবে কোনো সমস্যা নেই। এবার নিচে কন্টিনিউ বাটনে একটা চাপ দিতে হবে আপনাকে। আর হ্যাঁ, যদি আপনার এখানে এরকমটা না আসে তাহলে এই যে এখানে ২য় নাম্বার যে অপশনটা আছে কন্টিনিউ উইথআউট সেভিং এইটা সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে অপশন রয়েছে তাই আমি কন্টিনিউ অপশন সিলেক্ট করব। নেবে এখানে নো থ্যাংকস এ ক্লিক করে দিবেন। নো থ্যাংকস। কোনো সমস্যা হলে স্ক্রিনশট নিয়ে WhatsApp এ দিলে সমস্যা ওখানে সলভ করে দিবে। আশা করি কোনো সমস্যা হবে না কারো। তো এরপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনার কাজ হচ্ছে লাস্টে একদম নিচে পে নাও এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার স্টারটা পারচেজ হয়ে যাবে। একটু লোডিং হবে। দেখেন লোডিং হচ্ছে এখানে। তো এটা লোডিং হওয়ার আগে আরো কিছু কথা বলে রাখি। অনেকে আবার এই কার্ড দিয়ে পরবর্তী আবার ট্রাই করতে পারেন। তো তাদের একটা কথা বলে করে দেই। সেটা হচ্ছে যে যখন লং টাইম পেমেন্টটা ফেল হবে তখন আপনার আইডিতে পেমেন্টটা ডিসেবল হতে পারে। সো এটা কখনো ট্রাই করবেন না। জাস্ট একবারই ট্রাই করবেন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ? ঠিক আছে? সো এখন হচ্ছে আপনার এটা ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে দেব।
এখন ফেসবুক অ্যাপ থেকে যদি আপনি অন্য কাউকে ইচ্ছা সেন্ড করতে চান তাহলে কিন্তু উপরে আপনার ব্যালেন্স শো করবে। তো আমি এখানে যে কোনো একটা পেজ যাচ্ছি, ভিডিও প্লে করলাম, এবার হাতের বাম দিকে নিচে শো ইউর সার্ভারে ক্লিক করবেন, এরপর দেখতে পাবেন উপরে আপনার ব্যালেন্স শো করবে। তো আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ব্যালেন্স শো করতেছে, এই যে হয়ে গেছে।